দাদু, চোখে মনে হয় আমার সমস্যাই হয়ে গেছে দাদু। আমারও সমস্যা, আপনারও সমস্যা। আমি বুঝতেছি না, মানে গাড়িটা মনে হইতেছে একবার বেগুনি, আবার মনে হইতেছে ব্ল্যাক, আবার মনে হইতেছে রেড ওয়াইন। এটা হইতেছে টুইন কালার। হ্যাঁ, টুইন কালার, মানে এটা এক একবার এক এক কালার মনে হইতেছে দাদু। জি। আজকে যারা লাইভ মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন। 25 সালে রেজিস্ট্রেশন করা একটা নোয়া। ঢাকা মেট্রোতে যখন আমি আর দাদু আমাদের জুবাইর ভাই লাইভে আসি, তখন কিন্তু অপেক্ষা করে অনেক চমক। আজকে এমন চমক আপনাদের জন্য ওয়েট করছে। গাড়ি হচ্ছে 25 সালে রেজিস্ট্রেশন করা, একদম নতুনের গ্রান পাবেন গাড়ির মধ্যে। এই গাড়িটা আজকে পাবেন অবিশ্বাস্য দামে ঢাকা মেট্রো থেকে। লাইভটা ক্লিয়ার আছে কিনা আর আমাদের সাউন্ড স্পষ্ট কিনা একটু কমেন্টস করে আপনারা জানান, নাইলে মাইক পাল্টাইতে হবে আর নয়তো মোবাইল পাল্টাইতে হবে। ওকে, যাই হোক, কেমন আছেন দাদু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকেই নোয়া খোঁজে, অনেকেই নোয়া খুঁজে। আসলে আমি হাসান ভাই, আমি এখন ঠিক করছি একবার নতুন নতুন গাড়ি কেনার চেষ্টা করব। মানে নতুন বা নতুনের মতো, মানে নতুন রেজিস্ট্রেশন হয়েছে এরকম গাড়ি। আচ্ছা, কালকেও যেখানে একটা গাড়ি দেখাইছিলাম ওটা খুব সুন্দর ছিল। আজকে 3টা গাড়ি কিনছি, 3টাই একেবারে নতুন, সব 15,000 মাইলেজের নিচে। আচ্ছা আচ্ছা। সব 15,000 মাইলেজের। আমরা লাইভের শুরুতেই ঢাকা মেট্রো ফোন নাম্বারটা একবার বলে দেই, 01841738875। এই হচ্ছে দাদুর নাম্বার। সরাসরি দাদুর সাথে কথা বলতে এই নাম্বারে আপনারা ফোন দিবেন। এবার চলেন গাড়ি নিয়ে কথা বলি। এটা 25 সালে রেজিস্ট্রেশন হয়েছে, মডেল 2018 মডেল, 2025 এর রেজিস্ট্রেশন। তার মানে বুঝতেছেন গাড়িটা কতদিন চলছে? খুবই কম, 4-5 মাস চলছে গাড়িটা। আচ্ছা, 4-5 মাস চলছে গাড়িটা, একেবারে নতুন। যারা নতুন একটা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আচ্ছা, সাউন্ড গুড এন্ড ক্লিয়ার। একটা প্রশ্ন মনে আসে দাদু, এত সুন্দর গাড়ি মাত্র এই 4-5 মাস ব্যবহার করে এই কাস্টমার বিক্রি করে দিল কেন? হাসান ভাই, অনেকেই দেখেন, মানুষ এই জিনিসটা কিন্তু শখের। মানুষ শখে গাড়ি কিনে, অনেক সময় কেনার পরে তার টাকার পারপাস হয়, যে অনেক সময় মাঝে মধ্যে যায় এগুলো, যে টাকা, তার টাকার প্রয়োজন। আবার অনেকে কিনে যে উনি যেই কাজে কিনে সেই কাজটা তার হয় না, তখন সেই গাড়িগুলো বিক্রি করে ফেলে। আবার অনেকেই দেখা গেছে আমার কাজ হয়ে গেছে, গাড়ি বিক্রি করে দেয়। ঠিক আছে, সো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2018 মডেল, 18 মডেলের গাড়ি। এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার 2025। রেজিস্ট্রেশন 2025-এ। হাসান ভাই, তার থেকে সুন্দর ব্যাপার, এদিকে আসেন একটু। আচ্ছা, কালারটা কিন্তু পার্পল। আমি জানি না মোবাইলে কেমন লাগছে একটা কালার, খুবই সুন্দর একটা কালারটা কালার, হচ্ছে বেগুনি আর অরিজিনাল কালার পার্পল। এই গাড়ির ফিচারস কিন্তু আপনাদেরকে আমরা বলবো। এটা কিন্তু ক্যাপ্টেন সিট আছে। অনেকে চিন্তা করে নোয়ার ভিতরে ক্যাপ্টেন সিট না, এটা ক্যাপ্টেন সিট। আসলেই তো আমরা তো স্কয়ারে ক্যাপ্টেন সিট দেখি, এটা তো ক্যাপ্টেন সিট। এটা হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট সহ গাড়ি। এবং যে ভদ্রলোকের গাড়ি, উনি কিন্তু আপনার সিট কভারও করছে। গাড়ি কিন্তু সিট কভার ছাড়া ইউজ করে নাই। সো এখন যদি আমরা সিট কভারটা খুলে ফেলি, তাহলে আমার মনে ভিতর থেকে একটা ব্র্যান্ড নিউ সিট বের হবে। এখন যদি আমি 2-3টা কথা বলি, আসলে আমার ব্যবসায়ী ভাইরা যারা আছে অনেকে রাগ করবে। কিরকম? যেমন দেখেন, সামনের দিকে আসেন, এই গাড়িটা কিন্তু আমার স্কয়ার করতে বেশিক্ষণ লাগবে না। কি করতে? স্কয়ার মানে এটা তো নোয়া গাড়ি। এটা কিন্তু নোয়া, এটাকে স্কয়ার করা যায় কিভাবে? শুধু গ্রিলটা চেঞ্জ করব, স্কয়ার হয়ে যাবে। এটা কিন্তু নিউ শেপের গাড়ি। আর পিছনে 500 টাকার একটা স্টিকার স্কয়ার। আজান দিতেছে, তাহলে আমরা একটু ওয়েট করি না? আজান দিচ্ছে, আমরা 2টা মিনিট একটু সময় দিবেন আমাদেরকে। আজান দিচ্ছে, এখন আমরা কথা না বলি, 2টা মিনিট একটু সময় দেন, আজানটা শেষ হোক। এই ফাঁকে আমরা এমনিতে দেখাইতে থাকি। জি, ওকে।
ব্যাগডালা খোলা এই জন্য নাকি? আচ্ছা, আজানের জন্য আমরা কথা বলতেছি না, অনেকেই লাইভে ঢুকে বলতেছে সাউন্ড নাই। আজান শেষ হলে আমরা আবার কন্টিনিউ করব। ওকে, আজান শেষ হয়েছে, আমরা আবার কন্টিনিউ করতেছি। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। আমরা যেখানে ছিলাম 2018 মডেলের একটা পার্পল কালারের নোয়া, এটা হচ্ছে আপনার 2 দরজা পাওয়ার পুশ স্টার্ট এবং আপনার কি ও রিমোটে এখন চাপ দেন, ফাইন। এখন কিন্তু এই যে দেখেন রিমোটে আবার দরজা খুলে গেছে। দাদু কি মন্ত্র পড়ে ফুদিছিলেন? না, আমরা সবসময় তাড়াহুড়া করি তো, লাইভ জিনিসটা কিন্তু খুব কঠিন। আমরা লাইভ করি, কিছু ভিডিও হয় সেটা হচ্ছে এডিট করা যায়। হ্যাঁ, আমাদেরটা কোনো এডিট চলে না, কোনো এডিট নাই। আমরা যা বলে ফেলছি ফেরত দিতে পারবো না, এটা ফেরত দিতে পারবো না। তো অনেক সময় এমন হেজিটেশনের ভিতর পড়ে যাই, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তো এটার ইঞ্জিন রুমটা একটু দেখাবো দাদু। হ্যাঁ, 25 সালে যেহেতু রেজিস্ট্রেশন, আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি। সাউন্ড নাই যারা লেখছেন আপনাদেরকে একটু বলে দেই, আমরা আজানের জন্য একটু চুপ ছিলাম। ইনশাল্লাহ এখন আবার কন্টিনিউ করতেছি। থ্যাংক ইউ, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। সো এই হচ্ছে গাড়ির ভিতরকার অবস্থা। দাদু, এটা আপনার নতুন গাড়িতে যে এরকম লাল থাকে না? এটা তো নতুনই না, বলতেছি ইউজ গাড়ি, পুরনো বেশি পুরনো গাড়িতে এই পানিটা দেখা যায় না। জাপান থেকে আসে, এটা জাপান থেকে আসে। বাংলাদেশে আমরা যখন ব্যবহার করি তখন আমরা সরাসরি পানি দিই। আচ্ছা, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনি দেখেন ভিতরের এই যে মার্সেল, এগুলো কিন্তু পার্পল, গাড়ি কিন্তু পার্পল কালার, আমি আবারও দেখাই দিলাম। এবং এই হচ্ছে উপরের অবস্থা। তো গাড়িটা কিন্তু জীবনে তো অনেক ভিডিও করছেন, এটার মতো নতুন কি দেখছেন কোথাও? কি হিটপ্রুফ? হিটপ্রুফ এটা তো নতুন গাড়িতে এরকমই থাকবে দাদু, একেবারে নতুন, একেবারে নতুন। আপনি হয়তো পুরনের দাম দিয়ে গাড়িটা নিবেন, কিন্তু আপনি যদি নতুনের গ্রান না পান আর নতুনের ফিল না পান তাহলে নেওয়া লাগবে না। এই হচ্ছে ভিতরের অবস্থা। দাদু, আমি একদম ক্যামেরা আমার ভিতরে ঢুকাই দিলাম মোবাইল গাড়ি, হ্যাঁ একদম ভিতরে ঢুকাই দিছি। ওই দেখেন কোন জায়গায় নিয়ে গেছি ক্যামেরা, দেখছেন? ভিতরে মোটামুটি এসব জায়গায় ধুলাবালি মানে ঢুকে পরিষ্কার করা কষ্টকর। তো আমি কিন্তু একদম ভিতরে পর্যন্ত আমরা মোবাইল ঢুকাই দিয়েছি। গাড়িতে ফোম আছে কিনা দেখে নি, দাঁড়ান। এই যে সামনে একটা জায়গায় আমি অলওয়েজ চেক করি যে ফোমটা আছে কিনা ফ্রন্টে। এই হচ্ছে আপনার ফোম, যেটা নাকি আপনার সামনে কখনো মেজর অ্যাক্সিডেন্ট হইলে এই ফোমটা ভেঙে যাবে এবং দেখলেই বোঝা যাবে, ঠিক আছে? এখানে দেখেন, এখান থেকেও কিন্তু আপনার ফোমটা আমরা একদম স্পষ্ট দেখতেছি, পুরোপুরি ওকে আছে। হাসান ভাই, বিষয়টা হচ্ছে এতক্ষণ আমরা চুপ ছিলাম, এখন আমরা একটু কথা বলি। জি, সেটা হচ্ছে যারা একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন কিন্তু চাচ্ছেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, আমার 5-6 লাখ 7 লাখ 8 লাখ টাকা আমার সেভ হবে, মানে ভিডিওটা তাদের জন্য। গাড়ির দামে গাড়ি কিনবো কিন্তু নতুনের মতো যেন হয়। এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার মাইলেজ কিন্তু অনেক কম, 56,000 অনলি মাইলেজ। 56,000, 54,756। আচ্ছা, এই যে এদিকে দেখেন 54,756। অনেকে আবার এই চিহ্নটা দেখেন আপনার দাদু, অনেকে এই চিহ্নটা দেখে বাপরে ব্যাপার কি সিগন্যাল দিতেছে ভাই, দরজা খোলা থাকে, দরজা খোলা এই জন্য। আর দেখেন এই যে গিয়ার লিভারের পলিথিনটা এখনো খুলে নাই, জাপান থেকে যেভাবে আসছে ব্র্যান্ড নিউ, গাড়িতে যা থাকে এখনো তাই আছে, এইভাবেই রাখছে। এবং হাসান ভাই দেখেন কার্পেটিংটা বন্ধ করে নাই ভদ্রলোক গাড়ি কেনার পরে। মানে এটাতে অরিজিনাল কার্পেট। আমার মনে হয় এই ভদ্রলোক গাড়ি কেনার পরে আমার মনে হয় 100 কিলো চালায় নাই, আমার যা মনে হয়। ওকে, যাই হোক, গাড়ি চালায় নাই। এই যে দেখেন এখানের পলিথিনটা দেখেন, ও এটা আপনার কিন্তু জাপানে গাড়ি দেওয়ার সময় দিয়ে দেয়। মডেল হচ্ছে 2018 মডেল, 2025 এর রেজিস্ট্রেশন সালটা হচ্ছে আপনার 2025। আমরা একটু ব্যাকডালাটা দেখাই। অনেকে কিন্তু আপনার দাদু স্কয়ার গাড়ির মধ্যে ক্যাপ্টেন সিট পায়, নোয়াতে কিন্তু ক্যাপ্টেন সিট থাকে না, বাট এটার মধ্যে কিন্তু আপনার এটা ক্যাপ্টেন সিট আছে। নোয়া গাড়িতেও আপনি ক্যাপ্টেন সিট পাচ্ছেন। দেখেন হাসান ভাই, এখানে আপনি কি পরিষ্কার করবেন ভাইয়া, এটা কি গাড়ির সাথে এরকম টায়ার দিছে? এরকমই আসছে, এটা যেরকম আসছে আমি এরকম রেখে দিয়েছি। ডানলপের টায়ার দিছে, মানে আপনি টায়ার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো এই গাড়িতে আসলে হাইব্রিড গাড়িতে কিন্তু নরমালি টায়ার আসে না, কিন্তু এটার মধ্যে আপনার টায়ার পাবেন। তো গাড়িটা মোটামুটি আমার কাছে যেটা মনে হয় ভালোই ফ্রেশ। এটা কি স্কয়ার বানানো যায়? ইয়েস, একজন লেখছে এটা কি স্কয়ার বানানো যায়। এটা করলে আমরা ইচ্ছা করলে এটা স্কয়ার বানাতে পারতাম, শুধুমাত্র লোগো আর গ্রিল চেঞ্জ করলেই হইতো। আমরা সেই কাজটা করব না। এটা স্কয়ার বানালে কিছু টাকা বেশি দেওয়া যাবে না, ভিতরে তো ক্যাপ্টেন সিট। হ্যাঁ,
ভিতরে ক্যাপ্টেন সিট যখন এটাকে স্কোয়ার বানানো যেত। ওকে, সো এবার আমরা মোটামুটি গাড়ির সবকিছু দেখে ফেলছি, লাইট গ্লাস সব অরিজিনাল আছে। গাড়িটা শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে, আদারওয়াইজ নাম্বার প্লেট খুললে এটাকে নতুন মনে হইতো। ঠিক আছে, এই দেখেন ঢাকা মেট্রোর নাম্বার, ওই যে নিচে কিন্তু আপনার নাম্বার প্লেট আছে, যদিও এটা এখনো ডিজিটাল প্লেট লাগানো হয় নাই। নাম্বার প্লেট এখনো পায় নাই। আচ্ছা, ডিজিটাল নাম্বার পায় নাই, মনে হয়ে গেছে, আমরা লাগাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, এটা কিন্তু নিউ শেপ, মাথায় রাখবেন 18 তো নিউ শেপ। আপনার ডিআরএল এখানে ডাবল প্রজেকশন, জিআই যা থাকে তাই, জিআই যা থাকে তাই। ওকে, ওই যে মানুষ খালি জিআই প্রিমিয়াম খুঁজে, আর ব্যাক আমার সাইডে সবথেকে ভালো লাগে এটার ব্যাকলাইটটা। আচ্ছা, নিউ শেপের ব্যাকলাইট খুবই সুন্দর, অন্ধকারে আরো ভালো লাগে এই ব্যাকলাইটটা। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, গাড়ি মোটামুটি আমরা দেখে ফেলছি। গাড়ির মডেল হচ্ছে 2018, এটা রেজিস্ট্রেশন সাল 25। হাসান ভাই এখানে একটু দাগ আছে, এটা একটু দেখাই দেন। এখানে একটু দাগ আছে, এটা জাপান থেকেই এমন আসছে, এটা বাংলাদেশে না, বাংলাদেশে কিছু হয় নাই, হালকা পিছনে দাগ আছে, আমার মানে এটা উঠে যাবে। এই যে আঠা আঠা টাইপের কিছু, এটা উঠাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আপনার এটা ক্লিন করে দেওয়া হবে, সমস্যা নাই, ক্লিন করে দিব। ওকে, এমনি গাড়িতে তো কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই দাদু? মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি তো দূরের কথা, গাড়িতে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থাকে সাথে সাথে টাকা ব্যাক করে দিব আমি। আচ্ছা, গাড়ি এটা একেবারে নতুন একটা গাড়ি, কারণ আমি আর হাসান ভাই যখন ভিডিও করি, এটা মাথায় রাখবেন যে ভালো গাড়ি ছাড়া আমি আর হাসান ভাই ভিডিও করব না। কারণ আমি নিজে ভিডিও করতে করতে আমার একটা জবাবদিহিতার একটা অবস্থান চলে আসছে। আবার এখন আপনি সেক্রেটারি সাহেব, আমার জবাবদিহিতা আছে, ইনশাআল্লাহ খারাপ গাড়ি আমি ভিডিও করব না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা ভালো গাড়ি বলতে শুধু যে বাহির থেকে খুব বেশি চকচক ঝকঝক করে এটাকে বুঝি না। ভালো গাড়ি মিন্স গাড়ির ইঞ্জিন, গাড়ির চেসিস, গাড়ির বডি, গাড়ির গিয়ার, ব্যাটারি, এসি, এগুলাকে আমরা বুঝি। হাসান ভাই চারটাই দেখাই দেন একটু কষ্ট করে। চারটা কি? চারটা চাকাই দেখাই দেন। চারটা চাকা একেবারে নতুন আছে। আচ্ছা, একেবারে নতুন, আপনার ভালো আছে। তো যাই হোক, আমরা এই গাড়িটার প্রাইস এখন বলবো, বলার আগে একটাই কথা মাথায় রাখেন, যারা নতুন নোহা 18 মডেল কিনবেন, আপনি নতুনটা কেনার আগে এই গাড়িটা দেখা যান, তারপরে নতুন কিনেন। আপনি যদি দেখেন যে এই গাড়িটা কিনে আপনার মোটামুটি 4-5 লাখ টাকা সেভ হচ্ছে, হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি সেক্ষেত্রে আমার মনে হয় নতুনে না গিয়ে এটাতে যাওয়া ভালো। কারণ আপনি যদি এটা আবার রিসেল করেন, বিক্রি করেন, তখন আপনার লসটা কম হবে। একটা রিকন্ডিশন যখন মানুষ গাড়ি কিনে, তখন তার লসটা হচ্ছে রেজিস্ট্রেশনে চলে যায় 2 লাখ টাকা মতন। আর টুকটাক জিনিস, রিমস লাগায়, এটা লাগায়, চাকা লাগায়, যেমন 4টা চাকায় নতুন লাগাইছি। আচ্ছা, 4টা চাকায় নতুন, তো 4টা চাকারও দাম আছে। ঢাকা মেট্রো ফোন নাম্বারটা হচ্ছে 0184138738887 01841 আপনাদের কাছে দাদুর নাম্বার আছে অনেকের কাছে। যাক, স্ক্রিনে নাম্বারটা দিছি, যদি বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমার মুখের থেকে শুনে ফোন করবেন। ঢাকা মেট্রোর ঠিকানা হচ্ছে তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে। ফাইনালি দামটা বলবো দাদু, কত টাকা হলে গাড়িটা সেল করবেন? ফাইনালি হাসান ভাই একটু অবাক হবে প্রাইসটা শুনলে, আমি জানি কেন। কারণ হাসান ভাই আমি একটা ধোকা দিছিলাম। কি? যখন আমি ভিডিও শুরু করব তখন আমি ওনাকে একটা ধোকা দিছিলাম। আমি প্রত্যেক গাড়ি লাইভ করার আগে জিজ্ঞেস করি, ভাই এটার দামটা কত দিবেন? সো আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম দামটা কত, উনি আমাকে একটা দাম বলছিল। এখন আপনি আমারে কি বলতেছেন যে ধোকা দিছিলেন? হ্যাঁ, ধোকা দিছিলাম। আচ্ছা, তাহলে এখন অ্যাকচুয়াল দামটা বলেন। হাসান ভাই বেশি দাম দিতে দেয় না, সে সব সময় কাস্টমার হয়ে কথা বলে। কারণ এরকম একটা নতুন গাড়ি কেনা টাফ, এরকম ধরেন 3-4 মাস ব্যবহার করছে, এরকম গাড়ি খুব কম, রেয়ার কিন্তু বিক্রি করে হাসান ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের কিনতে হয় অনেক বেশি দিয়ে। কারণ হচ্ছে এই ভদ্রলোক কত টাকা লস করবে একটা গাড়ি 3-4 মাস চালানোর পরে। আচ্ছা, আমি হাসান ভাইকে বলছিলাম 31 লাখ দেই, হাসান ভাই বলছে না 30 লাখের নিচে দিতে হবে। তো ইনশাল্লাহ আজকে এটার প্রাইস 30 লাখ, 1 লাখ আরো ডিসকাউন্ট করে দিলাম, 29, তবে 29,90,000। আচ্ছা, 29,90,000 টাকা। 18 মডেল 25 এর রেজিস্ট্রেশন, 30 লক্ষ টাকা দাম। কথা দিচ্ছি এই গাড়ি যে মিস করবে, 29,90,000 না বললেন? আচ্ছা, 29,90,000। হ্যাঁ, 29,90,000। এই গাড়ি যে মিস করবে তাকে আমি আর গাড়ি দিতে পারবো না। এই ফ্রেশ গাড়ি, এত নতুন গাড়ি, মানে এত কম চলা গাড়ি, 54,000 মাইলেজ আপনারা দেখছেন। এটা প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে। হাসান ভাই গিয়ার লিভারের যে পলিথিনটা, এটাও এখনো খুলে নাই। এই পলিথিনটা কিন্তু যখন ওই ভদ্রলোক জাপানে কিনছিল ব্র্যান্ড নিউ কন্ডিশনে, তখন কিন্তু এটা আসছে। আমাকে কি এই গাড়িটা ব্যাংক লোন করে দিতে পারবেন? একজন ব্যাংক লোনে আমরা যাব না ভাইয়া, কারণ আপনারা সবাই জানেন যারা আমাদের ভিডিও দেখেন, আমি কম প্রফিট করে রোলিং করার চেষ্টা করি। ব্যাংক লোনে চলে গেলে এটা মিনিমাম 15 দিন সময় লাগবে, 15 দিন গেলে তখন আমার প্রফিট বেশি করা লাগবে। আমি ব্যাংক লোনে যাবো না ভাইয়া, আমি ক্যাশে বিক্রি করব কম প্রফিটে। কালকে গাড়ি নিয়ে যাবেন, পরশুদিন আবার গাড়ি কিনবো। মানে গাড়ি কিন্তু রেডি, আপনি চাইলে কালকে এসে কালকে নিয়ে যেতে পারবেন। জি, এভারেজ হয়ে যায়। আর এই গাড়ি দেখার কিছু নাই, কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করেন। সেকেন্ড এই গাড়ি যদি কেউ চান, আমি দিতে পারবো না, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি
একটার মতন আরেকটা হয় না। জি, তাহলে ঢাকা মেট্রো ঠিকানা আপনারা জানেন, ফোন নাম্বারও জানেন, দাদুকেও চিনেন। যদি চান সরাসরি গাড়িটা কেউ কিনবেন তাহলে এখনই ঢাকা মেট্রো শোরুমে চলে আসেন। হ্যাঁ, ঘোলা তাই ভালো করে দেখেন। হ্যাঁ, ওকে, সো আমরা চলে যাচ্ছি, কালকে আবার দেখা হবে। গাড়ির মডেল 2018, বলতে গেলে 4-5 মাস চলছে। 4-5 মাস যদি কেউ এটা নিতে চান এখনই যোগাযোগ করেন। 28 লক্ষ টাকা দিতে চাই, আশিকুর রহমান ভাই বলছেন। আশিকুর ভাই আপনাকে থ্যাঙ্কস, আপনি একটা প্রাইস তাও সাহস করে লাইভে বলছেন। আলহামদুলিল্লাহ। আপনারা ফোন দেন, ভাইয়ার নাম্বার খোলা আছে, ভাইয়া, চেষ্টা করব। আমি 31 এর নিচে এই গাড়িটা সেল করতাম না, কারণ একটা গাড়ি আমাদের কিনতে অনেক কষ্ট হয়। এখন গাড়ি কিনতে অনেক কষ্ট। আপনারা যেমন, আমি কদিন আগে চিন্তা করছিলাম এটাকে এসি করব, এসি করে ফুল সেন্ট্রাল এসি করব, আমি চিন্তা ভাবনা করছিলাম। ফ্যান লাগাই দিয়েছেন আর কি। পরে ফ্যান লাগাইলাম, সেন্ট্রাল এসি করার কথা ছিল, কিন্তু আমরা যখন গাড়ি কিনি ভাই আমাদের অনেক কষ্ট করতে হয় একটা গাড়ি কিনতে। এবং শোরুমটা এই যে সুন্দর করে সাজাইছে, এই যে গ্লাস দিয়ে চারপাশে এবং সুন্দর করে টাইলস করে, এগুলা তো খরচ। এই লাস্ট মনে হয় 1 মাসে দাদুর নির্বাচন নিয়ে ব্যস্ত, ঈদের পরে শোরুমের ডেকোরেশন, এখন কিন্তু আসলেই একটু চিন্তা করতে হবে। ওকে, আপনারা অবশ্যই মানে একটা কথা জেনে খুশি হবেন, অলওয়েজ দাদু এবং আমি চাই আমরা যেই গাড়িটাই লাইভ করি, লাইভটাও গাড়িটাও যেন ভালো দিতে পারি এবং প্রাইসটাও যেন ভালো দিতে পারি। শুধু প্রাইস ভালো দিব, গাড়ি ভালো দিব না, এমন যেন না হয়। এই গাড়িটা অন্য যে কোনো প্রতিষ্ঠানে হলে 31 এর নিচে এটা প্রাইস দিত না, কারণ একেবারে নতুন একটা গাড়ি। একজন লিখছে স্মার্ট ম্যান জুবাইর ভাই, থ্যাংক ইউ ভাইয়া। এত নতুন একটা গাড়ি মানুষ এত কমে সেল করতো না। আমার প্রফিট দরকার নাই, আমি চাই আমার যে ভালো গাড়িগুলো একটা ভালো মানুষের কাছে যাক, কারণ এই প্রতিটা মানুষেরই খুব কষ্টের টাকা। হাসান ভাই, আমি চাই না কষ্টের টাকা দিয়ে আমার কাছ থেকে গাড়ি কিনে কেউ কষ্ট পাক। আচ্ছা, ভালো কথা। ওকে, তো গাড়িটা কিন্তু 2 দরজা পাওয়ার, সাথে ক্যাপ্টেন সিট। নোয়াতে খুব কম ক্যাপ্টেন সিট পাবেন, এটাতে ক্যাপ্টেন সিট আছে। এবং গাড়িটা আপনার মাইলেজ অনলি 54,000, অনলি 54,000। থ্যাংক ইউ সো মাচ, কালকে দেখা হবে, ভালো থাকেন সবাই, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।